বিয়ে বাড়িতে গিয়ে মেনু কার্ডে যখনই চিকেন রোস্টটা দেখি তখনই মনে হয় কখন আসবে। সেই চিকেন রোস্ট খাওয়ার জন্য আর বিয়ে বাড়ির অপেক্ষা করতে হবে না, বানাতে পারবেন বাড়িতেই খুব সহজে ফাটাফাটি স্বাদে। স্বাদটা ঠিক কীভাবে বিয়ে বাড়ির মতন আসবে সেটাই দেখে নেব আজ স্টেপ বাই স্টেপ। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। চিকেন রোস্ট সব থেকে ভালো হয় রান পিসে। আমি এখানে 4টে রান পিস নিয়েছি। এখানে টোটাল 800 গ্রাম চিকেন রয়েছে। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। যাতে চিকেনটা নরম থাকে তার জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ লেবুর রস। এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। চিকেন রোস্টে পেঁয়াজটা একটু বেশি লাগে, সেই জন্য আমি 6টা পেঁয়াজ নিয়েছি। কুচি করা হয়ে গিয়েছে, এর থেকে 1/3 পেঁয়াজ আমি বেটে নেব। প্রথমেই বলেছিলাম চিকেন রোস্টটা বানাবো একদম বিয়ে বাড়ির স্বাদে, তার জন্য বানিয়ে নেব একটা মশলা। নিয়েছি কিছু গোটা গরম মশলা, নিয়েছি সাজিরে 1 চা চামচ, 7-8টার মতন ছোট এলাচ। ছোট এলাচটার খোসাটা ছাড়িয়ে ব্যবহার করব। লাগছে একটা বড় এলাচ, এটারও খোসাটা ছাড়িয়ে ভিতরের শুধু দানাগুলো দিতে হবে। দিচ্ছি 3টে লবঙ্গ, ছোট্ট 1 টুকরো জায়ফল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য একটু জয়িত্রী। এই মশলাটাকে আমি 1 টেবিল চামচ নুন দিয়ে বেটে নেব। নুনটা দিলে বিনা রোস্ট করেও এটাকে খুব সুন্দরভাবে বাটা যায়। একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে লাগছে আমন্ড। 15 থেকে 20টা আমন্ডকে আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। চাইলে আমন্ডের খোসাটাকে ছাড়িয়েও নিতে পারেন। 1 চা চামচ পোস্ত দিয়ে এটাকে বেটে নেব। 10-12টার মতন কিশমিশ নিয়েছি, যাতে স্বাদটা একটু মিষ্টি মিষ্টি হয়। পেস্টগুলো রেডি করে নিয়েছি। আমন্ড একদম স্মুথ করে বেটে নিয়েছি। এরপরে ফাইনালি রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি সাদা তেল, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা বানাবো বলে। তিন থেকে 3.5 মিনিট মতন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এখন দেখুন বেশ লালচে রং এসে গিয়েছে। এরপর এটাকে তুলে নেব। চেষ্টা করবেন তেলটা ঝরিয়ে তুলে নিতে। এখানে বেরেস্তার রংটা সোনালী বর্ণ হতে হবে, কালো হলে চলবে না। এরপরে পেঁয়াজ ভাজার তেলেই চিকেনের রান পিসগুলোকে ভেজে নেব। একটু লো ফ্লেমে রেখে চিকেনটাকে এপিট ওপিট করে উল্টে ভেজে নেব। পাঁচ থেকে 6 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিয়েছি। বেশি হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যেতে পারে। এরপরে চিকেনের পিসগুলোকে আমি সাইড করে রেখে দিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে 1 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 3-4টের মতন লবঙ্গ। এরপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর আদাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ছাড়া হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু সামরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে শুকনো মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এখানে 1/2 কাপ টক দই ব্যবহার করেছি। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে টক দইটাকে একটু কষিয়ে নিচ্ছি। দইটা জলটা শুকিয়ে গিয়ে একদম তেলটা উপরে উঠে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু টক দই ব্যবহার করেছি সেই জন্য এখানে সামান্য একটু চিনি ব্যবহার করছি, 1 চা চামচের মতো। পুরো মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে, ওপরে তেল উঠে আসছে। এই সময় দিয়ে দেব সেই মশলাটা। এরপরে দিয়ে দিচ্ছি আমন্ড আর পোস্ত, যেটা একসাথে বেটে রেখেছিলাম সেইটা। এক থেকে 2 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতন টমেটো সস। মশলা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন। এরপরে এটাকে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর সমস্ত কিছু বেশ অনেকটা মজে গিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধ দেওয়ার পরে একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। এই সময় কিছুটা বেরেস্তা এখনই দিয়ে দেব। এরপর ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। 5 থেকে 7 মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 7 মিনিট চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। চিকেন বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটাও বেশ গায়ে মাখা মাখা হয়ে গিয়েছে। এরকম প্রিক করে দেখে নেবেন যে সিদ্ধ ভালো মতো হয়েছে কিনা। একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলাপ জল আর দিয়ে দেবো 1 চা চামচ কেওড়া জল। চিকেন রোস্ট রেডি টু সার্ভ। এরপরে গ্যাস অফ করে দিচ্ছি। আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের অসুবিধা হয়নি। কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ঋতুর রান্নাঘর। একদম বিয়েবাড়ির স্বাদ।